শুক্রবার লালবাজারে এক যৌথ সাংবাদিক বৈঠকে বসেন কলকাতা পুলিশ কমিশনার মনোজ ভার্মা এবং হাওড়ার পুলিশ কমিশনার প্রবীণ ত্রিপাঠী। সেইখানেই যান চলাচল আংশিক নিয়ন্ত্রণের কথা ঘোষণা করা হয়। প্রসঙ্গত, সামনেই দুর্গাপুজো, ভোগান্তি বাড়তে পারে আরও। ফলে এই পরিস্থিতিতে সাধারণ মানুষের সুবিধার্থে একাধিক পদক্ষেপ গ্রহণ করল হাওড়া ও কলকাতা পুলিশ। আজ দুপুর 1টা নাগাদ লালবাজারে সাংবাদিক বৈঠকে কলকাতা पुलिस कमिश्नर मनोज वर्मा बोलें, काफ़ी पढ़ते रहते हैं कि चिंगड़ी घाटा में एक्चुअली ट्रैफिक का प्रेशर है और उसका परमानेंट लॉन्ग टर्म सॉल्यूशंस के लिए हम लोगों ने काफ़ी बात की है। डिटेल्स हम लोग मैं यही कह सकता हूँ कि कुछ वहाँ पे स्ट्रक्चरल चेंज करेंगे। उसके लिए अल्टरनेट जगह ऑलरेडी देखी गई हैं। वहाँ पर मैंने ओखाने ऑलरेडी যে অল্টারনেট জায়গায় দেখা হচ্ছে ওখানে অলরেডি কিছু কনস্ট্রাকশনের কাজ শুরু হয়ে গেছে। ওই কাজটা কমপ্লিট হওয়ার পরে মানে আমরা আশা করছি অনেকটাই ওখানে রিল্যাক্স হবে। মেন টার্গেট আমাদের হচ্ছে দ্যাট যেটা বিধাননগর থেকে টুয়ার্ডস কলকাতা যে ট্রাফিক আসছে ওটা কন্টিনিউয়াস যাতে চলতে পারে সেই রকম কিছু লং টার্ম প্ল্যানিং হয়েছে। ডিটেলস এই মুহূর্তে আমি বলছি না, কিন্তু আমরা আশা করি কিছুদিন পরে ওটা যখন ইমপ্লিমেন্ট হয়ে যাবে তো ওখানে অনেকটাই এই মানে আরও অনেক প্ল্যানিং আছে, কিন্তু একটা ইমিডিয়েট মেজার যেটা আছে যে হয়তো কিছুদিন পরে ওটা ইমপ্লিমেন্ট হবে। আমরা আশা করছি চিংড়ি ঘাটাতে ট্রাফিকের অনেকটাই চেঞ্জ হয়ে যাবে। গুডস ভেহিকেলের যে রেস্ট্রিকশন আছে সেটা দিনের বেলায় যেটা ফ্লেক্সিবিলিটি ছিল ওটা এখন থাকবে না ফর দ্য টাইমিং। অ্যান্ড ডিপেন্ডিং অন দ্য সিচুয়েশন যদি মানে কিছুদিন পরে আমরা আবার রিভিউ করব যাতে সবারই সুবিধা হয়। জেনারেল পাবলিক, গুডস অপারেটর যারা আছেন ওদের, বাকি স্টেক হোল্ডার্স যারা আছে, HRBC, পোর্ট, সবারই সঙ্গে কথা হয়েছে, অনেক মিটিং হয়েছে অ্যান্ড সবার সঙ্গে মিটিং করার পরে এই সিদ্ধান্তে আমরা এসেছি। সো ডিপেন্ডিং অন দ্য সিচুয়েশন কীভাবে কনস্ট্রাকশনের কাজ এগোচ্ছে অ্যান্ড ডিপেন্ডিং অন দ্য সিচুয়েশন মানে দিনে রাত্রিবেলায় আমাদের কতটা ইফেক্টিভলি আমরা মুভমেন্ট করাতে পারছি অ্যান্ড কতটা ছাড়াও আরও অল্টারনেট মানে অনেক কিছু করা হয়েছে সেটা হয়তো আপনারা জানে না, কিন্তু আমি জাস্ট বলবো দ্যাট পোর্ট রিলেটেড অনেক গুডস মুভমেন্ট যেটা থ্রু ট্রাকস যেটা হচ্ছিল ওটা আমরা রিকোয়েস্ট করেছিলাম রেল অ্যান্ড পোর্টকে, তো অনেক রেক বাড়িয়েছে ওরা যাতে বাই ট্রেন মুভমেন্ট হয়। সেটাতে মানে গুডস ভেহিকেলের কিছুটা সংখ্যা নিশ্চয়ই কমেছে, কিন্তু এটা কিছুদিন অসুবিধা হবে, টেম্পোরারিলি অসুবিধা হবে। আমরা চেষ্টা করব যাতে জেনারেল পাবলিকের কোনো রকম কোনো অসুবিধা না হয়, স্পেশালি ফেস্টিভ্যাল আসছে। অ্যান্ড অ্যাট দ্য সেম টাইম বিজনেস কমিউনিটি যারা ট্রাক অপারেটার্স বা যারা পোর্ট রিলেটেড বা পোস্তা এরিয়াতে যারা বিজনেস করছেন ওদের কোনো রকম কোনো অসুবিধা না হয় বা যতটা মিনিমাইজ করা যায়। ये रात में प्रेशर आएगा। उसका जो अभी DC ट्रैफिक साहब ने बताया कि बैरकपुर कमिश्नरेट के ऊपर में मतलब यदि ज़्यादा प्रेशर आता है तो उनका बेलगोरिया एक्सप्रेसवे होते हुए VIP रोड से फिर हम लोग जो है इधर परमा आइलैंड से वहाँ से भी हम लोग गुड्स व्हीकल ले सकते हैं, बट ये सारा मूवमेंट रात में ही होगा। सर ये जो आप चेंज करेंगे अकॉर्डिंग टू टाइम, तो इसका कोई एडवांस नोटिस वगैरह फेसबुक और हाँ नोटिस हम लोग नोटिस यस सभी स्टेक होल्डर्स के साथ में मीटिंग ऑलरेडी हो गया है। उनको बता दिया है कि क्या মানে কি করতে হবে সেটা ওদেরকে বলা হয়েছে আর নোটিফিকেশন আমরা আমাদের দেওয়া হয়েছে কি आज থেকে আমরা দিয়ে দেব। उससे ज़्यादा उसकी चर्चा हो रही है फेसबुक पर और सोशल मीडिया पर, तो उससे क्या हो रहा है कि लोगों में डर हो जा रहा है कि उधर जाना नहीं है, उधर जाने से फंस जाएंगे। नहीं, मैं DC ट्रैफिक से रिक्वेस्ट करूंगा, हम लोग पूरे साल भर राउंड द क्लॉक 24/7 थ्रू आउट द ईयर हर जितनी भी मेजर रोड हैं कलकत्ता की उनमें ट्रैफिक किस तरीके से चल रहा है, पूरा 24 घंटा में कितनी स्पीड है, कितना टाइम लग रहा है, ये सब हम पूरे साल भर मॉनिटर करते हैं। आई थिंक उनके पास में डेटा है, वो जनरल पब्लिक की सुविधा के लिए बता सकते हैं कि किस तरीके से ट्रैफिक चल रहा है। थोड़ा सा अभी जैसे बारिश में रोड रिपेयर का एक इशू था, उसमें रोड रिपेयर्स हो रही हैं, उससे थोड़ा सा असर ज़रूर पड़ा है, लेकिन हम लोग आशा करते हैं, उम्मीद करते हैं कि ये जो है इसका समाधान अच्छा निकलेगा एंड लॉन्ग टर्म सॉल्यूशन इसका होगा। थैंक यू।